আছিস নাকি? আরে আতুল, কি অবস্থা? এই কেমন আছিস বেলাল? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রে, তবে কয়েকদিন ধরে সর্দি কাশি করছিস। সরি, কয়েকদিন ধরে সর্দি কাশি তো ঠিক হচ্ছে না। আর তুই এত অসুস্থ, মেডিসিন নিয়েছিস? মেডিসিন তো নেই নাই রে, তবে অ্যান্টিবায়োটিক খাইছি বুঝছিস, কিন্তু কাজ হচ্ছে না। তুই যে অ্যান্টিবায়োটিক নিলি, তুই কি ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়েছিস? ডাক্তারের পরামর্শ তো নেওয়া হয়নি রে, তবে হচ্ছে আগে অ্যান্টিবায়োটিক খাইছিলাম, ঠিক হয়ে গেছিল, বাট এবার কাজ হচ্ছে না কেন? আপনিও কি আমার বন্ধুর মতো সামান্য সর্দি কাশিতেই অ্যান্টিবায়োটিক নিচ্ছেন? সব সর্দি কাশি কিন্তু ব্যাকটেরিয়াল হয় না। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াল ডিজিজের বিরুদ্ধেই কাজ করে। আপনি কি জানেন আমাদের এই অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক গ্রহণের ফলে আমাদের শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠছে? ইউএস ইন্ডেক্স অনুযায়ী 2050 সালের মধ্যে প্রায় 1 কোটি লোক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মৃত্যু ঝুঁকিতে ভুগবে। তাই যে কোনো কারণেই অ্যান্টিবায়োটিক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। আর যদি অ্যান্টিবায়োটিক নিতেই হয় তা যেন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়। Think before you take.